হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। তো দেখো, দিনটি ছিল ষষ্ঠীর দিন। তো এই বছর এখনও কোথাও ঠাকুর দেখতে যাওয়া হয়নি, তাই আজকে ষষ্ঠীর দিন থেকে শুরু করে দিলাম। তো সকালে ষষ্ঠীর নিয়মকানুন পালন করে সন্ধ্যাবেলার দিকে কিন্তু সবাই গুছিয়ে রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাব বলে। আর এখানে এই যে জিকুবাবু আর মাম্মামও গুছিয়ে নিয়েছে। আর মাম্মাম যে কত কি বলছে আমি তো বুঝতেই পারছি না, ওর বেশি আনন্দ হচ্ছে আর কি। আর এখানে ভাই এসে গেছে, তাই মামার সাথে সবাই মিলে দুষ্টুমি করছে, খুনসুটি করছে। আর মামাও তেমন ভাগ্নেদের খুবই ভালোবাসে, আর ভাগ্নেরাও মামা না হলে চলে না। তো দেখো এখানে কী সব বলছে, আর মামার সাথে ইয়ার্কি করছে দুই ভাই বোন মিলে। আর আমি ততক্ষণে ওখানে সাজুগুজু করে নিচ্ছিলাম। আসলে আমার বোন আর ভাই বউ ওরা দুজনে আসবে পরে, ভাই আগে এসেছিল। তো আর আমরা তিন বোনেই আর কি। আর মায়ের থেকে টু পিসগুলো নিয়েছি, ওইগুলোই পরবো। তো আমার টু পিসটা আর কি ওই বাড়িতে ছিল, বাপের বাড়িতে, তো সেটাই ভাই নিয়ে এসছে। তো যথারীতি আমরা সকলে মিলে গুছিয়ে বার হয়ে গেছি, যাচ্ছি বসিরহাটের উদ্দেশ্যে। দেখি কয়েকটা ঠাকুর দেখতে পারি কি না, কারণ আজকে ষষ্ঠী, ভেবেছিলাম একটু ফাঁকা হবে, কিন্তু কি বলবো, এত জ্যাম, এত ভিড় লোকজনের। আর হবেই না কেন বলো তো, বছরের একটা দিন বলে কথা। দুর্গা পুজো হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ পুজো, শ্রেষ্ঠ উৎসব। তো সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে, সকলে খুব ভালো লাগছে দেখে, জানো তো। তো দেখো, এটা কিন্তু খোলা পোতাতে চলে এসেছি আমরা। আর এখানে একটা প্যান্ডেল হয়, খুবই সুন্দর, সেটা অনেক বড় করে করে। তারপরে আমরা না, জানো তো, ওই যেতে যেতেই অনেকগুলো ঠাকুর পড়েছিল, কোথাও তেমন নামেনি, দূর থেকেই মাকে প্রণাম করে আবারও যাচ্ছি। তো কারণ বাচ্চারা রয়েছে তো, আর যে প্রচুর জ্যাম ছিল প্রথমেই বললাম। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু বসিরহাটের ভিতরে চলে এসেছি। তো সামনে যেটা পড়বে সেটাতেই একটু যাব। আর ইচ্ছে আছে যে সব কটা ঠাকুর দেখে বাড়ি ফিরবো। এখন দেখা যাক, যদি প্রচণ্ড ভিড় থাকে তাহলে আর যাবো না, অন্য কোনো দিন একটু সকাল সকাল আসবো। আমার কর্তামশাই আর কি সেটাই আমাকে বলছিল। ওর যেহেতু অফিসটা ছুটি ছিল, তাই বললো যে আজকে চলো গুছিয়ে নাও, দেখি যে কটা ঠাকুর দেখেই আনতে পারি কি না। তো সেই জন্য। আর বাচ্চারা জানো তো, ঠাকুর দেখতে যাওয়ার নাম শুনলে ওরা আগে গুছিয়ে রেডি হয়ে নিয়েছে আর কি। মানে ওদের বেশি আনন্দ আর কি আমাদের থেকেও। ওই বয়সটা আমাদেরও ছিল, আমাদেরও বেশি আনন্দই হতো। তো দেখো, এটা কিন্তু প্রাণের শহর বসিরহাট। তো আমার বড়মশাই বললো এখন একটু ফাঁকা আছে, চলো। তো দেখো, ফাঁকা আর কোথায়, এত ভিড়। আমি জানি না সপ্তমী অষ্টমীর দিনে হয়তো আরও বা ভিড় হবে, ওই জন্য নেমে গেছি। তো এখানে করেছিল এবছরের থিম হানাবাড়ি, তো সেটাতেই আর কি আমরা ঢুকবো। তো আমার ভাই আর ভাই বউয়ের কাছে আমার মেয়ে ছিল, আর আমার বোন একাই স্কুটিতে চালিয়ে করে এসছে, আর আমি, আমার ছেলে, আমার বর এরকমভাবে এসছি ফাঁকাতে। তো দেখো, হানাবাড়িতে যাব। আর ওখানে না খুব সুন্দর, মানে ডেকোরেশনটাতে এত সুন্দর ছিল, কিছু বলার নেই, জাস্ট খুব সুন্দর ছিল। আগের বারেও গেছি, এবারেও যাচ্ছি আর কি। তো তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো, জানোই তো কত লোক হয়েছে, পাটে পাটে লোক যাচ্ছে আবার দাঁড়িয়ে রয়েছে, এইভাবেই চলছে আর কি কাজ। তো ভেবেছিলাম ষষ্ঠীর দিন হয়তো একটু বা অল্প হতে পারে, কিন্তু না, ওই যে একটু এখন আর কি বৃষ্টি হবে সেটাও শুনেছি। তো ওই জন্যই মনে হয় লোকেরা এতটাই বেশি বেরিয়েছে। যাই হোক, আমরা যেমন ভেবেছি তারাও তো তেমন ভেবেই গেছে না। তো দেখো, ভেতরেরটাই দেখো, একদম হানাবাড়ির গেট, মানে ঢুকেই গাটা ছমছম করছিল ভিতরেরটা দেখে। তারপরে ও বাবা, ওপরে যখন তাকিয়েছি, দেখে এই যে মঞ্জলিকা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এই যে একটা ভূত বাবা কেমন করছে, এই সমস্ত দেখে আমার তো ভয় লাগছিল, কিন্তু বাচ্চাদের যে কি ভয় পেয়েছে, আমার মাম্মাম তো চোখই খুলছে না। যাই হোক, খুব মজা হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে দেখো, প্রতিমাকে দর্শন করলাম। মা এত সুন্দর লাগছে মাকে দেখে, তাই মাকে প্রণামটা সেরে নিলাম। মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার পুজো ভালো কাটুক, যে যেমন আছে তাকে তেমনভাবেই ভালো রেখো মা, সেটাই চাইলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে, আর কি জানোই তো, মেলা বসেছে। আর মেলাতে কিছু কিনবো না, দেখবো না, বা বাচ্চারা কিছু কিনবে না, দেখবে না, সেটা কোনো দিনও হয়েছে বলো তো। আর এই যে আমরা তিন সুন্দরী এখানে দাঁড়িয়ে পড়েছি, তিন সুন্দরী ঠিক নয়, তিন পাগলি আমরা। তো দুই সাইডে আমার দুই বোন আর আমি মাঝখানে। তো তারপরে কিছু ফটোশ্যুট করে, এই দেখো এখানে যে গান তাক করে না, যেগুলো বেলুনগুলো থাকে টিক মারতে হয়, ওইগুলো সবাই, মানে জিকুবাবু যেহেতু প্রথম শুরু করেছে, ভাই করেছে, আমি করেছি, বোন, আমার ভাই বউ সবাই মিলে একটু ট্রাই করলাম, ওই যে ছেলে মানুষই একটু করা যায় বাচ্চাদের সাথে। তো তাই জন্যে এই দেখো, আমার ভাই বউ আবার একটা বেলুন ফাটিয়েও ফেলেছে, তারপরে আবার জিকুবাবু ফাটিয়েছে কম বেশি।
যাই হোক, দারুণ মজা হলো সবাই মিলে। এই যে এবার আমি দেখতে পারি কি আমার বর তো আসল বন্দুক চালায়, আমি যদি নকল বন্দুকটা চালাতে পারি। তো যাই হোক, হাসিও পাচ্ছিল। জিকুবাবু কিন্তু একটা মেরেছে বেলুনে তার। তো যাই হোক, ওখান থেকে এসে আবার মাম্মামের বায়নার তো শেষ নেই। প্রত্যেকটা দোকান মাম্মাম ঘুরেছে, মাম্মাম প্রত্যেকটা দোকানে কিছু না কিছু দেখেছে, তার জন্য বায়না করে কান্নাও শুরু হয়ে গেছে। এই বাচ্চাদের নিয়ে বার হলে না একটাই সমস্যা, জানো তো, প্রত্যেকটা দোকানে যাবে, কিনুক আর না কিনুক প্রত্যেকটা দোকানে যাওয়া চাই, আর কিছু তো কিনে দিতেই হবে। শুদ্ধ আমাকে বলছে আমাকে কিছু একটা কিনে দাও, আমাকে কিছু একটা কিনে দাও। আর আমরা ততক্ষণ একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। তো এখানে প্রথমে ভাই বোন, আমার ভাই বউ আর জিকুবাবু খাচ্ছিল, আর তারপর আমি মামামকে কোলে নিয়ে রাখছি। ওই যে দেখতে পাচ্ছ কেমন দুষ্টুমি করছে, কি একটা খেলনা নেবে, মুখোশ নাকি, সেটা নেওয়ার জন্যই মামাম জ্বালাতন করছিল। তো ভাই বলছে ঠিক আছে এবার ওকে আমার কাছে দে, তুই ফুচকা খা বলে আমি ওর কাছে দিয়েছি। এবার আমি ফুচকা খেতে গেছি। তো 10 টাকায় মাত্র 4টি ফুচকা দিল। যাই হোক, আমরা ছোটোবেলায় 10 টাকায় 10টাই খেয়েছি, এখন আর সেই সব দিন নেই। তো ওখান খুব ফুচকাটার টেস্টটাও সুন্দর ছিল। তো ওখান দিয়ে ফুচকাটা খাওয়ার পর আবার একটু চলে এসেছি কানের দোকানে। ওই যে মেয়েদের মন যতই থাকুক না কেন, কানের দোকানে গেলে কেমন মনটা কেমন করে, তাই জন্য দেখছিলাম, দু একটা ভেবেছি নেব। আর আমার কর্তামশাই ওই দিক দিয়ে এমন একটা চোখ করলো, আমি ভাবলাম না থাক আর নেবো না, কদিন আগেই তো কিনে দিয়েছে, বকবে এবার। তো এখানে দেখো মাম্মা আবার কি বল ট্রাই করছে, দাগ থেকে বল কেটে কেটে ফেলতে হবে, এরকম নাম্বার অনুযায়ী পড়বে। তো যাই হোক, জিগুবাবু প্রথমে ট্রাই করলো 20 টাকা দিয়ে, কিছু হলো না, কিন্তু মামামকে এমনি বলা হয়েছিল, কিন্তু মামামেরটাই আর কি হয়েছে। তো যাই হোক, এই যে আমার ভাই বউ আবার মেয়েকে কোলে নিয়ে যাচ্ছে, জ্বালাতন করছিল বলে। তো লাস্টে শেষমেশ আমার মুখোশটা কিনে দিতেই হলো, জানো তো, কিছুই করার নেই, একদম ভীষণই কাঁদছিল। তো দেখো, মুখোশটা কিনে দেওয়ার পরে বাবা একটু ক্ষান্ত হয়েছে। তারপর আবার ওখান থেকে বেরিয়ে আবার একটা জায়গায় যাচ্ছি। তো সব কিছুই পরের ব্লগে বলবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি এর পরে ঠাকুর দেখতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো এইভাবে। তো সবার দুর্গাপুজো ভালো কাটুক। তো চলো, দেখা যাচ্ছে নেক্সট পার্টে। টাটা, বাই বাই।